নমস্কার বন্ধুরা, টিনাস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের বড়া বা তালের ফুলুরি। এই তালের সিজনে তালের অন্যান্য খাবার দাবার তৈরি করা হয়, তারই মধ্যে একটা হলো তালের বড়া। তালের বড়া বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের তাল নিয়ে নিয়েছি। আর তালটা কিন্তু দেখতে খুবই কালো তাল কিন্তু খেতে খুবই মিষ্টি হয়, আর যেই তাল লাল হয় সেগুলো একটু তেতো হয়। তো প্রথমে এই তালের ওপরের খোসাটা আমি ছাড়িয়ে নেব। এরপর এক এক করে ওপরের যে খোসাগুলো আছে ওগুলো টেনে টেনে ছাড়িয়ে নেব। আর তাল যদি নরম হয় খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়, আর যদি হালকা শক্ত হয় একটু জোরে জোরে টেনে তুললেই উঠে যায়। তো প্রথমেই খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। তালের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছিলাম। এইবার আমার তাল থেকে 3টে আটি বেরিয়েছে। এগুলো দেখুন, এই কালো কালোগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। এখানে একটা গর্ত টাইপের বাটি নিয়ে নিয়েছি, বাটিটা বড়। আর এখানে একটা ঝুড়ি নিয়ে নিয়েছি প্লাস্টিকের। এটার সাথে এই তালগুলোকে হালকা ম্যাশ করে নিয়ে ভালোভাবে ঘষলেই দেখবেন তালের পাল্পগুলো বেরিয়ে আসবে। এইভাবে আমি ঘষতে থাকব। এই দেখুন, এইভাবে তালের পাল্পগুলো বেরিয়ে আসবে। তাহলে চলুন আমি পুরো তালের পাল্পটা বের করি, তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এইদিকে আমাদের পুরো তালটায় ভালোভাবে পাল্পটা বের করে নিয়েছি। তালের বড়াটা আমি তৈরি করব সুজি দিয়ে। তার জন্য আমি এখানে গরম জলে মিনিমাম আধ ঘন্টা ধরে সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন সুজিটা একবারে ফুলে গিয়েছে। এরপর একটা বাটি নিয়ে নিয়েছি, এতে আমি পুরো সুজিটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে তালের পাল্পগুলো দিয়ে দিচ্ছি। এরপর সুজির সাথে তালটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তালটা ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিয়েছি। এরপর আমি ব্যবহার করছি গুঁড়ো চিনি। আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন। তো গোটা চিনিটা দিলে চিনিটা গুলতে একটু সময় লাগে, কিন্তু গুঁড়ো দিলে সঙ্গে সঙ্গে মিশে যায়। তাই এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এখানে খুবই সামান্য অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এরপর এই লবণটাকে ভালোভাবে তাল সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে ব্যবহার করছি ময়দা। ময়দাটা একেবারে অনেকটা দিয়ে দেবেন না, একটু একটু করে ভালোভাবে মিশিয়ে নেবেন। তো এটা এইভাবে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে ময়দা যদি বা ব্যাটারটা যদি বেশি ঘন হয়ে যায়, ফুলুরিটা ভালোভাবে হবে না বা শক্ত হয়ে যাবে। তো এখানে বেশি ঘনও করব না আর বেশি পাতলাও করব না, সেই হিসেবে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই দেখুন,
আমার এদিকে পুরো ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, আর এইভাবেই ব্যাটারটা রাখতে হবে। তাহলে চলুন বড়াটা ভাজা স্টার্ট করি। তো বড়াটা ভাজার জন্য আমি এখানে একটা নিয়ে নিয়েছি ফ্রাইং প্যান। এতে আমি দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। অয়েলটা একটু বেশি ইউজ করতে হবে, তার কারণ না হলে বড়াগুলো ফুলে উঠতে পারবে না। তাই আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এরপর আমি একদম ছোট ছোট করে বড়াগুলো ছেড়ে দেবো তেলের উপর। একদম ছোট ছোট করে ভাজবেন, ওটাই ফুলে বড় হয়ে যাবে। এদিকে আমার বড়াগুলো একদম ভালোভাবেই ফুলে উঠেছে। এগুলোকে এবার খুবই সাবধানে উল্টে পাল্টে নেব। এই দেখুন, বড়াগুলো আমার পুরোপুরি লাল লালভাবে ভাজা হয়ে গিয়েছে। বেশি লাল লাল ভাজবো না, এইভাবেই আমি ভেজে ভালোভাবে তুলে নেব, তেলটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে। এর থেকে বেশি লাল করে নিলে বড়াটা তেতো লাগবে। তাই এবার এগুলোকে ভালোভাবে তেল থেকে ছেঁকে তুলে নেব। তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই তালের বড়া বানিয়ে নিতে পারেন। এই তালের সিজনে তো বেশিরভাগ সবারই তালের বড়া খেতে খুবই ভালো লাগে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।